নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ভেষজ রঙের ঘাটতি মেটাতে টাকি গভর্নমেন্ট কলেজ। আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়ে প্রাক বসন্ত উৎসব। পাট্টা জমি দখলের প্রতিবাদে পথে নামলেন গ্রামবাসীরা। মডেলিং ওয়ার্ল্ড এর উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসব। তথ্য ভান্ডার তৈরির কাজ শুরু করল পুলিশ। আসছি বিস্তারিত খবরে। ভেষজ রঙের ঘাটতি মেটাতে টাকি গভর্নমেন্ট কলেজ। 7 বছরে পা দিল লেডিস ক্লাবের বসন্ত উৎসব। যেন একটা জায়গায় খামতি রয়ে গেল। বসিরহাট লেডিস ক্লাবের প্রায় 200 জন মহিলা সদস্য রয়েছেন, যারা প্রতি বছর একটি বাগান বাড়িতে বসন্ত উৎসবে একসঙ্গে মিলিত হন। এবার যেমন সদস্য সংখ্যা অনেকটা কমেছে, অন্যদিকে কোথাও যেন একটা আক্ষেপের সুর। প্রতি বছর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভেষজ যুক্ত বিভিন্ন পাতার তৈরি আবির ও রং আনা হতো। সেগুলো এবার আনা হয়নি, কারণ যাদবপুরে যেভাবে অশান্তি চলছে তাতে সেই ভেষজ যুক্ত রং আনতে পারা যায়নি। উদ্যোক্তাদের গলায় সেটাই শোনা গেল। কিন্তু পাশাপাশি এই খামতি মেটাতে এবার টাকি গভর্নমেন্ট কলেজ থেকে ভেষজ আবির যুক্ত রং নিয়ে একে অপরকে রাঙিয়ে দিয়ে নাচ গানের মধ্য দিয়ে বসন্ত উৎসবে মেতেছে লেডিস ক্লাবের সদস্যরা। তো সেখানে দিদি এরকম ভাবে আপ্যায়ন করেছেন, আমি আর সুযোগটা হাতছাড়া করিনি এবং এসে আমি যতটা আশা নিয়ে এসেছি তার থেকে অনেক অনেক বেশি আনন্দ পেলাম। এই পরিবেশটা পেয়ে আমার অসম্ভব ভালো লেগেছে। আর দিদির আপ্যায়নে আমি চেষ্টা করব প্রত্যেকবার সাথে থাকতে। উদ্যোক্তা অমৃতা পাঠক জানান, প্রতি বছর প্রায় 2 শতাধিক সদস্য হয়, এবার অনেকটাই কমেছে, কারণ যেসব ভেষজ রং আনা হতো যাদবপুর থেকে সেগুলো এবার আনা যায়নি। তার কিছুটা ঘাটতি মিটিয়েছে টাকি গভর্নমেন্ট কলেজ। আমাদের এই দীর্ঘ 7ম বর্ষ অনুষ্ঠান আমরা প্রথম 1-2 বছর আমরা ইউজ করেছিলাম, কিন্তু মানে কেমিক্যাল যে রঙগুলো, কিন্তু যখন থেকে লকডাউন শুরু হলো সেখান থেকে আমরা ভেষজই তৈরি করছি এবং ভেষজ আবির আমরা নিয়ে আসছি। বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমরা কালেকশন করি, যেমন আমরা আগের বছর যাদবপুর ইউনিভার্সিটি থেকে নিয়েছিলাম ভেষজ আবির সম্পূর্ণ ওদের ল্যাব থেকে। আর গত বছর আমরা নিয়ে এসেছিলাম টাকি থেকে। টাকিতেও আমাদের নিজস্ব ভেষজ তারা তৈরি করেছে, আমাদেরকে প্রমাণ দিয়েছে, তবেই আমরা এনেছি। এবছরও আমরা টাকি থেকে কালেকশন করেছি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আন্ডিরন প্রাথমিক বিদ্যালয় প্রাক বসন্ত উৎসব। প্রাক বসন্ত উৎসব উদযাপিত হল বেলডাঙ্গা চক্রের 30 নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়। কঞ্চিকাচারা স্কুলে রং খেলায় মেতে উঠল। কবিতা, গান, নৃত্য আবৃত্তিতে পড়ুয়ারা অংশ নিল। বর্ণাঢ্য শোভাযাত্রাও বের করা হয়। পড়ুয়াদের নিয়ে পদযাত্রা করে সামাজিক সচেতনতার বার্তা দেওয়া হয়। স্কুলের তরফে পড়ুয়াদের মিষ্টি মুখ করানো হয়। এদিন স্কুলের পোশাকের বদলে পড়ুয়ারা বাহারি রঙের শাড়ি, পাঞ্জাবি পরে স্কুলে এসেছিল। প্রথমে শিক্ষক শিক্ষিকাদের পায়ে আবির দিয়ে আশীর্বাদ নেয়, এরপর নিজেরা আবির খেলায় মেতে ওঠে। দুপুর পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলে, সেখানে অভিভাবকেরাও হাজির ছিলেন। আন্ডিরন প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের নিয়ে এলাকায় সামাজিক সচেতনতার বার্তা দেয়। পড়ুয়াদের হাতে ছিল নিরীহ প্রাণীদের রং না দেওয়ার আবেদন, বাল্যবিবাহ, ডেঙ্গুর লক্ষণ ও সচেতনতামূলক পোস্টার, শিশু শ্রম, প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার আহ্বান, জলের অপচয় রোধ, বৃক্ষরোপণ, রক্তদান প্রভৃতি সচেতনতামূলক পোস্টার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, সারা বছর আমরা পড়ুয়াদের পাঠ্য বইয়ের পাশাপাশি সামাজিক সচেতনতার পাঠ দিই। বসন্ত উৎসবে পড়ুয়ারা সেই বার্তাই মানুষের কাছে পৌঁছে দিল। আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাক বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো। প্রতি বছরের ন্যায় এবছর অনুষ্ঠিত আমরা করলাম, কারণ আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। শুক্র এবং শনিবার দোল উৎসবের ছুটি রয়েছে, সেই কারণেই আজকে আমরা আমাদের কচিকাঁচা সন্তানদেরকে নিয়ে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি। এই বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের মূল আকর্ষণ ছিল সমাজ সচেতনতা। প্রচণ্ড গরম, এই গরমে রক্তের একদিকে যেমন চাহিদা হচ্ছে, রক্তদান জীবনদান, তাদের মানুষকে যেমন উৎসাহিত করা হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে ডেঙ্গু প্রকোপ বেড়েছে, কিভাবে ডেঙ্গুকেও প্রতিরোধ করা যায় সে বিষয়ে যেমন সচেতনতা ছিল, সেই সঙ্গে সঙ্গে আমরা
এই হোলি উৎসবে আমরা বিশেষ করে নিরীহ প্রাণীদের উপরে আমরা রং দিই, সেটা যাতে না দেয়া হয় সে বিষয়ে সচেতনতা করা হলো, কারণ সেখানে কি কি ক্ষতি দিকগুলো রয়েছে সেগুলো তাদেরকে তুলে ধরা হলো। এবং এই গরমে সাধারণত আমরা বেশিরভাগই বাড়িতে আমরা এসি ব্যবহার করি এবং একদিকে বৃক্ষকে আমরা ছেদন করেই চলেছি, ফলে প্রচণ্ড উষ্ণ দাবদাহে হাঁসফাঁস যে অবস্থা, সেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা যেমন তুলে ধরা হলো, সঙ্গে সঙ্গে 18 বছরের নিচে বিবাহ নয়, বাল্যবিবাহ বন্ধ করুন, এ স্লোগানও আমাদের ছিল। আমাদের ছোট ছোট শিশুরা বিভিন্ন রঙের পোশাক পরে তারা কাঠি নৃত্যের মাধ্যমে গ্রাম পরিক্রমা করে, সেই সঙ্গে সঙ্গে সচেতনতা বার্তা দেয়। স্কুলে একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। বেলডাঙ্গা থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। পাট্টা জমি দখলের প্রতিবাদে পথে নামলেন গ্রামবাসীরা। হুগলির বাবনান পঞ্চায়েতের ঝাপানতলা অঞ্চলে সাধারণ মানুষের অভিযোগ তাদের পাট্টা জমি দখল করতে চাইছে শাসক দল। এরই প্রতিবাদে পথে নামলেন গ্রামবাসীরা। পাল্টা অভিযোগ, সিপিএম এর সময় জমি দখল করে সেই জমি পাট্টা হিসেবে বিলি করা হয়। আইনিভাবে জয়লাভ করে সেই জমি ফিরে পেতে চাইছেন জমির প্রকৃত মালিক কর্তৃপক্ষ। এই নিয়ে অশান্তির সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপনার পঞ্চায়েত আন্ডারে তো ওটা আপনি তাহলে এই ব্যাপারটা নিয়ে দেখাশোনা করবেন না? আমরা ছিলাম, আচ্ছা আমরা ছিলাম, আমাদের বিডিও সাহেব ছিল, আমাদের এডিও সাহেব আসেনি, বিডিও সাহেব ছিল, বিডিও সাহেব ছিল, বিডিও সাহেব থেকে যেহেতু এটা প্রশাসনের ব্যাপার, যেহেতু অর্ডারটা করেছে এসডিও। কিন্তু যেটা অভিযোগ হচ্ছে সিপিএম এর সময় এই জমিটা দেওয়া হয়েছিল পাট্টা জমি হিসাবে, এবং এখন সেটা আইনিভাবে যারা জমির মালিক তারা জয়লাভ করে তারা এই জমিটা চাইছে, এবং আজকে সিপিএম এর ঝান্ডা ধরে মহিলারা পথে নামলেন। কি বলবেন? রাজনৈতিক রং লাগলো তো এটা কালচার হবে, বুঝতে পারেন তো? এটা তো সিপিএম এর বোঝা উচিত, এটা তো অন্য কোনো ব্যাপার নয়। এখানে তো অন্য কোনো, এটা তো মহামান্য, তাহলে মহামান্য হাইকোর্টকে মানে না সিপিএম। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মডেলিং ওয়ার্ল্ডের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসব। সম্প্রতি মডেলিং ওয়ার্ল্ডের উদ্যোগে আয়োজিত হয়ে গেল বসন্ত উৎসব 2025। এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা সুদীপ্ত সাহা জানান 2021 থেকে তারা বসন্ত উৎসব শুরু করেন এবং মডেলিং ও ফ্যাশন ইন্ডাস্ট্রির জগতে যারা কাজ করেন তাদের প্রত্যেকের সহযোগিতায় এই অনুষ্ঠানটি করে থাকেন। বসন্তের আহ্বান এই প্রোগ্রামটা আমাদের বিগত 2021 থেকে স্টার্ট হয়েছে, এই নিয়ে 2025 টোটাল 5 বছর আমরা এই প্রোগ্রামটা করলাম। সত্যি বলতে এবছর আমাদের মধ্যে অনেকে এসছে, তার মধ্যে একজন এসে ডক্টর অভিজিৎ দা, আমাদের সবার প্রিয়, অনেক হেল্প করে, উনি একজন ব্র্যান্ডের ওনারও। তাছাড়া এসছে অ্যাক্ট্রেস, তাছাড়া বড় বড় ড্রেস মডেলসরাও আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। বসন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী এবং মডেল কৌশানী সুর। আজকে এখানে আসতে পেরে আমার ভালো লাগছে। এখানে অনেক রকমের আয়োজন করা হয়েছে, র্যাম শো প্রতিযোগিতা, ছোটদের মানে বাচ্চাদের র্যাম শো সাজানোর প্রতিযোগিতা। আমার এখানে এসে ভালো লাগছে। আয়োজকদের তরফ থেকে জানানো হয় যে প্রতিবারের মতো এবারও তাদের বসন্ত উৎসব সকলের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। ফ্যান্টাস্টিক এক্সপেরিয়েন্স। আমাদের সুদীপ্ত ভাইয়ের একটা দারুণ এফোর্ট দিয়ে একটা দুর্দান্ত অর্গানাইজড করেছে আর কি। আজকে একটা স্পেশাল দিন, আমরা এসছি এখানে এনজয় করব উইথ কালার্স। আপনি কিভাবে সহযোগিতা করছেন অনুষ্ঠানে? আমি বাই প্রফেশন একজন ডাক্তার হতে পারি, কিন্তু ছোটখাটো স্পন্সরশিপে আছি এখানে আর কি। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। তথ্য ভান্ডার তৈরির কাজ শুরু করল পুলিশ। কখনো গাঁজা পাচার, কখনো আবার নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের মতো অপরাধের নাম জড়িয়েছে বহু টোটো চালকের। জলপাইগুড়ি জেলায় টোটো রিকশাকে ব্যবহার করে একের পর এক অপরাধের ঘটনা সামনে এলেও এতদিন সঠিক তথ্যের অভাবে তদন্তে নেমে হাতড়াতে হচ্ছিল পুলিশকে। এবার সেই কাজকে সহজ করতে তথ্য ভান্ডার তৈরির কাজ শুরু করল জলপাইগুড়ি জেলা পুলিশ। কোন টোটো রিকশা কে চালাচ্ছেন তার নাম, ধাম, ভোটার, আধার কার্ড, ছবি এবং ফোন নম্বর সবটাই এখন রাখা থাকবে পুলিশ রেকর্ডে।
না, এতে অত্যন্ত ভালো ভূমিকা এইটা হওয়ার দরকারও ছিল, কারণ অনেক টোটোর মাধ্যমে অনেকেই অসামাজিক কাজ করে বেড়াচ্ছে, সেটা চালকও হতে পারে, আবার যাত্রীরাও টোটোটাকে রিজার্ভ নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সঠিক পরিচয়পত্র যে চিন্তাভাবনা করেছেন সম্মানীয় জেলা পুলিশ সুপার, এই তথ্যটা থাকলে উভয় ক্ষেত্রেই ভালো হবে। আমাদের সাংগঠনিকভাবে আমাদের কাছেও রয়েছে। সেই সঙ্গে টোটো রিকশার গায়ে লিখে রাখতে হবে চালকের নাম ও তার ফোন নম্বর। এতে কোনো ঘটনা ঘটলে টোটো রিকশা ও চালককে চিহ্নিত করতে যেমন সুবিধা হবে, পাশাপাশি টোটো রিকশা ব্যবহার করে অপরাধের ঘটনাও অনেকটাই কমবে বলে মনে করছেন পুলিশ কর্তারা। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন টোটো চালক সংগঠনের প্রতিনিধিরাও। টোটোর আমরা শুধু যে ড্রাইভাররা আছে ওনাদের ডকুমেন্টস আমরা কালেক্ট করছি প্রত্যেক আমাদের থানা ওয়াইজ, যেটা আমরা অলরেডি কাজ শুরু করেছি। এর মাধ্যমে শুধু যারা টোটো ড্রাইভার আছে ওনাদের ডিটেলস আমাদের কাছে থাকবে। অনেকবার কোনো সমস্যা হয় এই জায়গায়, তখন আমরা এই ইউজ করতে পারবো। এর মধ্যে শুধু আছে কি একটা ডকুমেন্ট রেকর্ড কি আমাদের জেলাতে কারা কারা টোটো চালায়, কোথায় থেকে আসে, ওনার ডিটেলস থাকবে। অলরেডি আমরা সব টোটোর যারা আছে ওনাদের সঙ্গে আমরা মিটিং করে কীভাবে করতে হবে সেটা আমরা বলে দিয়েছি, আর আমাদের দিয়ে এটা কন্টিনিউসলি চলছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197744। এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। এখনকার মতন গ্লোব নিউজ এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।